একটা প্রশ্ন হুজুরের কাছে যে এই শুক্রবার দিন কি অন্য কোন চ্যানেলে দেখা যায় মহিলারা দিনের দাওয়াত দিচ্ছে চেহারা খুলে, এটি কি শোনা আমাদের জায়েজ কি জায়েজ না? প্রথমত আপনার কথাটাকে একটু আরজ করব, শুক্রবার বলবেন না, জুমআবার এটা বলার চেষ্টা করব আমরা। তাহলে আরবি প্লাস হলো যে জুমার দিন সাইয়্যিদুস সলাত বা সাইয়্যিদুল ইয়ম, যেই দিনটা হলো সপ্তাহের মধ্যে সর্দার, এমন একটা দিনের নাম শুদ্ধ হলো। এবার আসুন যে মায়েরা বোনেরা কোনো চ্যানেলে কথা বলছেন, সেই কথা পুরুষেরা শুনতে পারবেন কি পারবেন না, কোনো অসুবিধা নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন উম্মতের জন্য একজন বড় দাইয়া। তিনি দাইয়ের আল্লাহর কাজ যেমন করেছেন এবং বহু বিষয়ে সাহাবা ইকরাম তার কাছ থেকে সমাধান পেয়েছেন, কেননা তিনি রাসূলের কাছে থাকতেন। রাসূলের একান্তের যে সমস্ত কাজগুলো, ইবাদতগুলো, এগুলো তিনি যেমন দেখেছেন, আর কেউ এমনটি দেখার সৌভাগ্য হয়নি। এজন্য সাহাবা ইকরাম অনেক বিষয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জেনেছেন, সমাধান পেয়েছেন। তাকে প্রফেসরও বলা হয়, উম্মতের প্রফেসর। এবার আসুন যে আমাদের এই চ্যানেলগুলিতেও মায়েরা বোনেরা কথা বলেন, সেই কথা পুরুষেরা শুনতে পারবে কিনা, আবার আমরা কথা বলি এটা মায়েরা শুনতে পারবেন কিনা। আমাদেরকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, পুরুষও যেমন দেখে মায়েরাও তেমন দেখে, এবং পার্সেন্টেজ হিসাব করলে মায়েরাই প্রশ্ন করেন বেশি। আসলে এখানকার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মাসালা বলা, তাফসির করা, দিনের কথা বলা, দায়ী আল্লাহর দায়িত্ব পালন করা। এর বাহিরে যে নারী পুরুষকে দেখা, পুরুষ নারীকে দেখা, সেটার মধ্যে যদি খাহেসাত থাকে, লোভ থাকে, লালসা থাকে, এবং ভিতরে অন্য কোনো খারাপ চিন্তা শয়তান উদ্রেক করে দেয়, এমনটি জায়েজ নেই। আপনার ভিতরে চিন্তা আসা মাত্রই আপনি তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন, লা হাওলা পড়বেন। অবশ্যই খারাপ চিন্তা মন নিয়ে লোকেরা দেখে বলে আমার মনে হয় না মাসালা জানার জন্য এমনটি জায়েজ আছে। এবার হলো মায়েরা বোনেরা যারা কথা বলেন, তারাও হিজাবটা ঠিক রাখতে হবে, যাতে করে আপনার চেহারা, আপনার ভঙ্গি দেখে আর একটি পুরুষ আকৃষ্ট না হয়। অতএব দাহিয়া যারা, তাদেরও দায়িত্ব আছে হিজাব রক্ষা করা। আবার যারা আমরা শুনছি দেখছি, আমাদের দায়িত্ব হলো খাহেসাতে নফসানি ত্যাগ করে শুধু দিনের স্বার্থে কিছু কথা শোনা। ইসলামের কথা বলছে, আমার মূল উদ্দেশ্যটা, নিয়তটা যদি ঠিক থাকে, সেখানে নিয়তটা যদি আমার সেখানে ঠিক থাকে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই ইনশাল্লাহ। আপনারা ওই জায়গায় এসে আরেকটু বলতে হয়, আমরা বাজারে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে কি দেখছি। আপনি তো একজন মা, এখান থেকে দিনের কথা বলছেন, তার ব্যাপারটায় মাসালা বললেন। এখন আপনি কি ঘরের মধ্যেই থাকেন, চক্ষু কি বেঁধে চলেন? যদি তা না হয়, তাহলে পরে আমার মনে হয় এই মায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেয়ে ওই যে মায়েরা বোনেরা যাদের শরীরে আগাটু মাথা কি আছে সবটাই প্রায় দেখা যায়, এমন যদি হয়, ওইটা আগে বন্ধ করার চেষ্টা করুন। আমরা জানি না কোন বন্ধু কতটা তার নিজেকে সামাল দিচ্ছে, অন্যদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমাদের চেষ্টাটা ওখানে ফোকাস দেওয়া দরকার। গোটা দেশ জুড়ে আমরা মায়েরা বোনেরা যেভাবে অবাধ হয়ে গিয়েছি, পুরুষরা অবাধ হয়ে গেছি, এতে অসংখ্য জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে। ওইখান থেকে নিজেদেরকে, পুরো জাতিকে মুক্ত করার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি। আর আপনি যেটা বললেন নিয়াত ঠিক রাখা, নিয়াত ঠিক থাকবে, এটার পাশাপাশি বেপর্দা হওয়া এটা কোনোভাবেই যাবে না, আমরা এটা সাপোর্ট করি না। শুধু মুখমণ্ডল খোলা রেখে কাজ করা জায়েজ আছে, তারপরেও তাকওয়ার ভিত্তিতে এটাও ঢেকে দিতে পারলে ভালো। তবে দিনের কথা যারা বলে থামিয়ে দেবেন না।